সকাল আর সন্ধ্যা এই সময়টুকুর মধ্যে এই জায়গাটায় এত ভিড় থাকে ভাই। তো শালবাড়ি থেকে এই সাইডি পর্যন্ত ক্রস করতে যথেষ্ট টাইম লেগে যায় এই জায়গাটার মধ্যে। তো চৈত্রের এক রৌদ্রোজ্জ্বল দিনের শেষে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রোহিণীর উদ্দেশ্যে। রোহিণীর মধ্যে একটু অফবিট প্লেস আছে, সেই প্লেসের মধ্যে আজকে যাব। তো দিনভর বাড়িতে ছিলাম, সকাল থেকে ভাবছিলাম কি কোথাও যাব, কিন্তু যাওয়া হয়নি ভাই। আর আজকে জানি না কি কারণে ওই সামনে পাহাড়গুলো মানে একটু আবসা লাগছে। রোহিণী মোড় পার হওয়ার পরেই এই জায়গাটা থেকে পাহাড়টাকে যা লাগে না, আজকে একটু মানে আবসা লাগছে, তবুও কিছুতে বোঝা যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আসার পর এত সুন্দর লাগে না এই রোহিণীর পাহাড়টাকে ভাই, অসাধারণ লাগে। রাস্তার একদিকে আছে এই ঝোপঝাড় জঙ্গল, আর একদিকে আছে এই টি গার্ডেন। আর এই উত্তরবঙ্গের মানে শুধু উত্তরবঙ্গের না, এই রোহিণীর বা সেবকের পাহাড়গুলো দেখলে মনে হয় কেন যেন মন থেকে নিজেকে মনে হয় যেন কেন যেন পাহাড় যেন আমাকে ডাকে। তাই বারবার ছুটে আসি এই রোহিণীর পাহাড়ের মধ্যে, বারবার ছুটে যাই সেই সেবকের পাহাড়ের মধ্যে, বারবার ছুটে যাই সেই ডুয়ার্সের পাহাড়ের মধ্যে, কখনো বা ছুটে যাই মিরিকের পাহাড়ের মধ্যে। আর এটাই হচ্ছে রোহিণীর টোল গেট। জানি না বাইকের দিতে হবে কি না, এখানে কোনোদিন আবার বাইকের টোল দিতে হয়, আবার কোনোদিন দিতে হয় না। আর আজকে জানি না দিতে হবে কি না। না, আজকে দিতে হলো না, কিন্তু 1 কি 2 দিন আমাকে দিতে হয়েছে এখানে টোল 10 টাকা, মানে যেতে 5 টাকা আবার আসতে 5 টাকা। ভাই এই ভ্যালিটাকে দেখছেন, রোহিণীর এই ভ্যালিটাকে, আর সামনের ওই ধূসর রঙের পাহাড়টাকে। তো এখান থেকে আমি নেব ডান দিকে আই লাভ রোহিণী রেস্টুরেন্ট কেপ। আর এটাই আছে ভাই সেই রোহিণীর ভ্যালি। এটাই, এখানে অনেকগুলো হোমস্টে ঠিক না, রেস্টুরেন্ট আছে, যেগুলোতে এসে তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারো, আবার খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে একটু ড্রোনটা উড়ানোর চেষ্টা করব, তারপর আগের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর ছাগলের পাল ভাই। তো এই রাস্তাটা দিয়ে আমি কোনোদিনও মানে ওদিকটা যাইনি, তাই এদিকটায় একটু যাওয়ার চেষ্টা করব। আর ভাই কি সুন্দর একটা লোহার ব্রিজ, বাহ, এখানে একটা দোকানও আছে। যখন আমি ওই রোহিণীর ভ্যালিটার মধ্যে ড্রোন উড়াচ্ছিলাম, এদিক থেকে এই জঙ্গলগুলা থেকে ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছিল। ও ভাই, এবার আবার উপরের থেকে উঠতে হবে। যা ভাই, উঁচা তো ভালোই আছে। বাহ 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 বাহ। যা, শুধু উপরের দিকে উঠে চলেছে, শুধু উপরের দিকে। বাহ ভাই, বাহ ভাই, বাহ, কি মনোরম দৃশ্য রে ভাই, কি মনোরম দৃশ্য। সামনে পাহাড়, আর ওই পাহাড়ের ধাপে ধাপে ওই চা পাতা বাগানগুলো। নয়া কামান এখান থেকে 4 কিলোমিটার।
এ কোন নয়া কামান ভাই? এক নয়া কামান আছে আমাদের শালবাড়ির মধ্যে, একটা টি গার্ডেনের নাম হচ্ছে নয়া কামান, আর এখানেও আছে নয়া কামান। ও ভাই, ভাই কি সুন্দর। আরে মুই একলা একলা ঘুরেছো, মুই একলা একলা ঘুরেছো, মুই একলা একলা ঘুরেছো। গুরু দাস দেখ দেখ দেখা ভাই খেল। তো এই জায়গাটায় একটু দাঁড়িয়েছিলাম, আর সেই পুরনো ভাইগুলোর সঙ্গে একটু দেখা হলো, যারা আমার সঙ্গে এর আগে রাইডের মধ্যে গিয়েছিল। তো এক ভাইকে আমি পিছনে বসে নিয়েছি, আমরা একটু সামনের গ্রামটার দিকে যাব। সামনের গ্রামটার নাম মনে হচ্ছে নয়া কামান। এখান থেকে যা পৌঁছাতে আরও 2.5 কিলোমিটার মতো যেতে হবে। আর ভাই এই পাহাড়ি রাস্তা, কিন্তু ভাই চড়াই আছে, চড়াই আছে, বিউটি বিউটি ভাই বিউটির দুদিকেই চা বাগান। ভাই খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম, নাম না জানা। ভাই জনবসতি একদম কম, এই 15 থেকে 20টা বাড়ি হবে এই গ্রামটার মধ্যে। ভাই কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। তো আমি এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, সামনের রাস্তাটা দিয়ে, আর এদিকটা গেল তিনদারিয়া। আর এখান থেকে একটু এই ডান দিকে নিলাম এই বাগানের ভিতরে। ভাই দুদিকে চা বাগান, দুদিকে ঢালু উপত্যকা, পাহাড়ি। ভাই 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 কি বিউটি 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 ভাই বিউটি। তো সামনে আর একটু যাওয়ার চেষ্টা করব। ভাই জানি না কি আছে এই রাস্তার, একটু এবড়ো খেবড়ো রাস্তা আছে, তার মাঝখান দিয়ে একটু একটু করে এগিয়ে যেতে হচ্ছে। ও না 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 না, এখান থেকে ঘুরে যেতে হবে, ভুল রাস্তায় এসেছি। তো সামনে আছে মনে হয় শ্মশান ঘাট। তো তোমরা যারা শুধু রোহিণী আসো, বা রোহিণী টেম্পল, রোহিণী ভ্যালি, আর রোহিণী ওদিকে যে লেকটা আছে, ওগুলো এসে ঘুরে, মানে ঘুরে নর্মালি ঘুরে লোক চলে যায়। অ্যাকচুয়ালি যে জায়গাগুলো ফেমাস আছে সেই জায়গাগুলো বাদ দিয়েও এই যে অফবিট প্লেসগুলো একটু একটু ঘোরা ভালো, কারণ এই অফবিট প্লেসগুলোতেই মানে লুকানো বিউটিগুলো লুকিয়ে থাকে। তাই এদিকটায় আজকে এসেছিলাম। আমি বহুবার এসেছি এই রোহিণীর মধ্যে, কিন্তু এই রুটটার মধ্যে কোনোদিনও আসিনি। তাই এই রুটের মধ্যে এসেছিলাম, আর রুটের মধ্যে এসে ভাইগুলোর সাথে দেখা হয়েছে।
তো ভাই এত সুন্দর এই জায়গাগুলো, এত সুন্দর প্লেস, না আসলে মানে ভিডিওর মধ্যে অত বোঝা যাবে না। আর সামনে ওই খুব সুন্দর সেই ভ্যালিটার মধ্যে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো আর তাদের লাইটগুলো এখান থেকে দেখা যাচ্ছে।